এই গরমে আইসক্রিম পছন্দ করে না সেই রকম মানুষ কিন্তু খুব কমই পাওয়া যাবে। আর সেই আইসক্রিমটা যদি হয় ঘরে বানানো তাহলে তো আর কোনো কথাই নেই। একদম দোকানের মতো পারফেক্ট আইসক্রিম ঘরে বানিয়ে নিতে পারবে খুব সহজে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিম্পি অ্যান্ড মাম্মিস কিচেন। আজকে আমি তোমাদের সঙ্গে দুই রকমভাবে পারফেক্ট ভ্যানিলা আইসক্রিম বানিয়ে দেখাবো। হুইপড ক্রিম দিয়ে আইসক্রিমটা বানিয়ে দেখাবো এবং ফ্রেশ ক্রিম দিয়েও বানিয়ে দেখাবো। যার কাছে যেটা ক্রিম অ্যাভেলেবেল থাকবে সেটা দিয়ে বানিয়ে নিতে পারবে খুব সহজে। তাই আজকে আমি দুই রকমভাবেই দেখাচ্ছি, যার যেটা ভালো লাগবে সেইভাবে বানিয়ে নেবে। পুরো রেসিপিটা দেখো, তাহলেই কিন্তু বুঝতে পারবে আর খুব সহজেও বানিয়েও নিতে পারবে। তাহলে চলো রেসিপি শুরু করা যাক। সবার প্রথমে একটা বাটিতে আমি অল্প জল রেখেছি, তার মধ্যে কিন্তু হাফ লিটার আমি লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। এখানে আমি আমুল গোল্ড নিয়েছি, তোমরা যে কোনো ব্র্যান্ডের লিকুইড দুধ এখানে অ্যাড করতে পারো। আর জল দেওয়ার কারণটা আমিও তোমাদের বলে দিচ্ছি। জলটা দেওয়ার ফলে কিন্তু দুধটা যখন আমরা জাল করব নিচের থেকে লেগে যাবে না, সেই কারণে সামান্য একটু জল দিয়েছি। এবার দুধটা গ্যাসে বসিয়ে হালকা যখন একটু গরম হয়ে গেছে, বড় চামচের 1 চামচ দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা চাইলে তোমরা স্কিপ করতে পারবে, তবে গুঁড়ো দুধ দেওয়ার দুটো কারণ আছে। এক তো গুঁড়ো দুধ দিলে খুব তাড়াতাড়ি দুধটা কিন্তু ঘন হয়ে যাবে। সেকেন্ড হচ্ছে গুঁড়ো দুধটা দিলে কিন্তু টেস্টটাও অনেক বেশি ভালো আসে, তাই থাকলে অবশ্যই দিয়ে নিও, আর যদি না থাকে তাহলে স্কিপ করবে, তাতে করেও কোনো সমস্যা হবে না। এবার দুধটাকে ভালো করে একটু জাল করে নিতে হবে। জাল করে কিন্তু দুধটাকে আমি বেশ অনেকটা শুকিয়ে নেব। এখানে আমি হাফ লিটার দুধকে শুকিয়ে কিন্তু হাফ করে নেব। তো এখানে দেখো, একবার জাল ওঠার পরে নেট দিয়ে ঢেকে 10 থেকে 12 মিনিট কিন্তু আমি জাল করেছি লো আছে। এদিকে দেখো 12 মিনিট পর আমি দেখাচ্ছি, দুধটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। দেখো অনেকটাই কিন্তু গাঢ় হয়ে গেছে। এটাকে আরও 2-3 মিনিটের মতন আমি জাল করে নেব। আর এই যে সরগুলো দেখতে পাচ্ছ উপরে, এগুলো কিন্তু একদমই সরাবে না, এগুলো কিন্তু এই দুধের মধ্যেই বারবার করে মিশিয়ে দিতে হবে। আর এই দুধটা জাল করার সময় অবশ্যই মাঝে মাঝে কিন্তু একটু মিশিয়ে মিশিয়ে নেবে, নয়তো নিচের থেকে লেগে যেতে পারে। তাই একটু মিশিয়ে মিশিয়ে কিন্তু জাল করতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/4 কাপ চিনি। চিনির পরিমাণটা তোমাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নেবে। চিনি দিয়ে ভালো করে আরও 2 মিনিটের মতন জাল করে নিচ্ছি। চিনি দেওয়ার পর আরও একবার দেখো জাল উঠিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। বন্ধ করে এটাকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব, আর তারপর 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবো। পুরোপুরি চিল্ড করে নিতে হবে কিন্তু। এদিকে দেখো 1 ঘন্টা পর চলে আসলাম। এখানে আমি প্রথমেই তোমাদেরকে হুইপড ক্রিম দিয়ে আইসক্রিমটা বানিয়ে দেখাচ্ছি। তাই এখানে 1 কাপ আমি হুইপড ক্রিম নিয়েছি। আর এই হুইপড ক্রিমটাকে ডিপ ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে কিন্তু বের করে আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম। এই ক্রিমটা অনেকটা কিন্তু নরম হয়ে আছে, আর কিছুটা কিন্তু চাকা চাকাও ছিল। সেই অবস্থায় নিয়ে আমি একটা ইলেকট্রনিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি। তোমরা চাইলে হ্যান্ড বিটার দিয়েও করে নিতে পারবে। এদিকে দেখো কিছুটা হুইপড করে নেওয়ার পর ভ্যানিলা আইসক্রিম বানাবো, তাই অল্প ভ্যানিলা ফ্লেভার দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবারও বিট করে নিয়েছি, প্রথমে লো স্পিডে তারপর হাই স্পিডে কিন্তু 3-4 মিনিটের মতন হুইপড করে নিয়েছি। এবার আমি যে দুধটাকে জাল করে রেখেছিলাম, ঠান্ডা হওয়ার পর দেখো আরও একটু ঘন হয়ে গেছে। সেই দুধটাই কিন্তু 1 কাপ আমি এর মধ্যে দিয়ে দিলাম। সর সহই কিন্তু আমি অ্যাড করেছি, সরটা কিন্তু আলাদা করার কোনো দরকার নেই। সরটা থাকলেই কিন্তু টেস্টে আরও বেশি ভালো আসবে। এবার এই হুইপড ক্রিমের সঙ্গে দুধটাকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। তোমরা চাইলে হ্যান্ড বিটার দিয়ে পুরো কাজটা করতে পারো, সেক্ষেত্রে একটু সময় লাগবে। ইলেকট্রনিক বিটার থাকলে সেক্ষেত্রে কিন্তু সময়টা অনেক কম লাগে। তো এদিকে দেখো আমার কিন্তু আইসক্রিমের মিশ্রণটা রেডি হয়ে গেছে। হুইপড ক্রিম দিয়ে আইসক্রিম রেডি হয়ে গেছে। আর এর থিকনেসটা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। এবার এখানে আমি একটা এয়ারটাইট কন্টেনার নিয়েছি, এর মধ্যে কিন্তু আইসক্রিমের মিশ্রণটা আমি ঢেলে দিচ্ছি। বাটিটা আমি ভর্তি করে নিলাম। আর এবার এটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, যাতে করে এর মধ্যে কোনো রকম ফাঁক না থাকে। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা লাগিয়ে এটাকে আমি ডিপ ফ্রিজে 6-7 ঘন্টার জন্য রেখে দেব, তারপর তোমাদের দেখাবো। আর বেশি যে ছিল সেটা আমি একটা কাপের মধ্যে দিয়েছি, এটাকেও সেম প্রসেসে রেখে দিয়েছি। এবার আমি ফ্রেশ ক্রিম দিয়ে বানাবো। হুইপড ক্রিম যাদের কাছে না থাকে, ফ্রেশ ক্রিম কিন্তু সবার কাছে অ্যাভেলেবেল থাকে, অথবা যে কোনো গ্রোসার শপেও কিন্তু এই ফ্রেশ ক্রিমটা পাওয়া যায়। তাই এখানে আমি 200 গ্রামের একটা ফ্রেশ ক্রিমের পুরো প্যাকেটটা নিয়েছি, সঙ্গে কয়েক ফোঁটা আমি দিয়েছি ভ্যানিলা এসেন্স। এর সঙ্গে মিষ্টির জন্য আমি দিয়েছি এখানে কনডেন্স মিল্ক। তোমরা চাইলে এখানে গুঁড়ো চিনিও কিন্তু অ্যাড করতে পারো।
এখানে আমি কনডেন্স মিল্ক দিয়েছি, এতে করে টেস্টটা বেশি ভালো আসে। তোমরা যেরকম পছন্দ সেরকমই বানিয়ে নিতে পারো। এখানে তোমরা ভাবতে পারো যে আগের আইসক্রিমটার মধ্যে আমি কেন চিনি বা কনডেন্স মিল্ক দিইনি, কারণ হুইপড ক্রিম কিন্তু অনেকটাই মিষ্টি থাকে। সেক্ষেত্রে চিনি বা কনডেন্স মিল্ক অ্যাড করলে কিন্তু মিষ্টিটা অনেক বেশি হয়ে যাবে, তাই সেখানে চিনি বা কনডেন্স মিল্ক অ্যাড করার কোনো প্রয়োজন নেই। তবে ফ্রেশ ক্রিমে কিন্তু অতটা মিষ্টি থাকে না, তাই এটার মধ্যে আমি কনডেন্স মিল্ক অ্যাড করেছি। এবার এর মধ্যে কিন্তু ভালো করে একটু হুইপড করে নেওয়ার পর 1 কাপ দুধ দিয়ে ভালো করে আবারও হুইপড করে নিয়েছি। এটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখো। এবার আমি আরও একটা এয়ারটাইট কন্টেনার নিয়েছি। অবশ্যই এয়ারটাইট কন্টেনার নেবেন, নয়তো কিন্তু আইসক্রিমের মধ্যে বরফ জমে যাবে, তাই অবশ্যই এয়ারটাইট কন্টেনার নেবে। এবার এর মধ্যে দিয়ে আমি কিন্তু ঢাকনাটা লাগিয়ে সেম প্রসেসে 6-7 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। প্রায় 7 ঘন্টা পর আমি আইসক্রিমটা বের করে নিলাম। প্রথমে হুইপড ক্রিম দিয়ে আমি যেটা বানিয়েছিলাম সেই আইসক্রিমটা বের করে নিচ্ছি, আর এটাকে কিন্তু 3-4 মিনিট আগেই আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছিলাম। এবার উঠিয়ে দেখাচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে। একদম দোকান থেকে আমরা কিনে যে আইসক্রিমগুলো খাই একদম সেই রকম কিন্তু হয়েছে। আমি একটা আইসক্রিম বাটি নিয়েছি, এর মধ্যে এক এক করে উঠিয়ে স্কুপগুলো রাখলাম, উপর থেকে একটু কাজু বাদাম কুচি ছড়িয়ে দিয়েছি, সঙ্গে একটু কেশর ছড়িয়ে দিয়েছিলাম। ডেকোরেটিংটা তোমাদের পছন্দ মতো তোমরা করে নিতে পারবে। আর আমার এই 2 রকমের আইসক্রিমের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার করবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনসে প্রেস করে দেবে। তাহলে এই চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে। এদিকে কাপের মধ্যে যেটা জমিয়েছিলাম সেটাও কিন্তু খুব সুন্দর জমেছে, আরও একটু বেশি ছিল, সেটা আমি এই কফি কাপগুলোর মধ্যে দিয়েছিলাম। এটাও দেখো কত সুন্দর জমেছে। প্রত্যেকটা আইসক্রিম কিন্তু খুব সুন্দর হয়েছে। এইভাবে করে তোমরা খুব সহজেই কিন্তু ঘরে আইসক্রিমগুলো বানিয়ে নিতে পারো, আর বাচ্চাদের বড়দের সবাইকে দিতে পারো। খুব সুন্দর এটা হয়, খেতেও এত সুন্দর হয় যে দোকান থেকে আর আইসক্রিম কিনে খেতে মন চাইবে না। এবার দেখো ফ্রেশ ক্রিম দিয়ে আমি যে আইসক্রিমটা বানিয়েছিলাম সেটাও কিন্তু উঠিয়ে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম, আর উপর থেকে রেড কালারের টুটি ফ্রুটি দিয়ে সাজিয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু দারুণ মজার, আর কত সহজেই কিন্তু তৈরি হয়ে গেল। অবশ্যই রেসিপি বানিয়ে দেখো, এই আইসক্রিমের রেসিপিটা অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর এরকমই আরও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।